পুরুষ বাঁচে অন্যের জন্য। পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, অধিক পরিমাণে খাবার খেলে। নাম্বার 2, অধিক পরিমাণে রাত জাগলে। আর নাম্বার 3, অধিক কথা বললে। নারীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। বুদ্ধিমান পুরুষরা এই 2টি কথা স্ত্রীর কাছে গোপন রাখে। নাম্বার 1, স্ত্রীর সাথে মিলনের আগেই যদি দুর্বল হয়ে যায়, এই কথা লজ্জার খাতিরে স্ত্রীর কাছে কখনোই প্রকাশ করে না। আর নাম্বার 2, স্বামী যদি গোপনে পরকীয়া করে, সেই কথা স্ত্রীর কাছে আজীবন গোপন রাখতে চায়। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুটি কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভিতরে ময়লা থেকেই যায়। শুধু অ্যালার্জি থাকলে মানুষের চুলকায় না, অন্যের ভালো কিছু দেখলেও চুলকায়। কাউকে পছন্দ করতে 1 মিনিট লাগে, কাউকে ভালোবাসতে 1 ঘন্টা, কিন্তু কাউকে ভুলতে সারা জীবন লাগে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। শতকরা 99% লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে। কিন্তু সত্যিটা উল্টো, মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগে পর্যন্ত। একজন মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1, টাকার কাছে, 2, ভালোবাসার কাছে, 3, সময়ের কাছে, 4, বিবেকের কাছে, 5, বন্ধুত্বের কাছে, আর 6, অবশেষে মৃত্যুর কাছে। জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে চেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। সেই পুরুষ সত্যিই চমৎকার যে 1000 নারীতে নয়, 1 নারীতেই সারা জীবন আসক্ত থাকে। মেয়েদের কোন সময় যৌন উত্তেজনা বেশি থাকে? এক্ষেত্রে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় বলা হয়েছে, দৈহিক পরিশ্রমের পর নারী পুরুষ উভয়েই যৌন অনুভূতি বাড়ে। তবে রাত যত বাড়তে থাকে মেয়েদের হরমোন ক্ষরণ বাড়তে থাকে। তাই মেয়েরা রাতে শারীরিক সম্পর্ক করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার ভোর 5টা থেকে 8টার মধ্যে সময়টাতেও মেয়েরা উত্তেজিত থাকে, কারণ এই সময়টাতেও তাদের হরমোন ক্ষরণ প্রায় 15% বেড়ে যায়। জীবনে 5টি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। আর নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর: 1, দুলাভাই, 2, দেবর, আর 3, লোভী পুরুষ। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবে না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা আপনার উপকার স্বীকার করে না। আর নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। কাউকে কমজোর ভেবো না, 5 টাকার কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। মানুষের জীবনে কিছু অপ্রিয় সত্য কথা: 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন আর পুরানো চেয়ারটার দাম নেই। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও তার দাম নেই,
হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 90-এর পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার সমান। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ। জীবনের 5টি সত্য কথা। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধুত্ব হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। আর নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। সত্য কথার উচিত কথা তিতা হলেও জীবনের পক্ষে ভালো, কারণ গাছ যত তিতা বাতাস তত মিঠা। কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো। এমনভাবে দরজাটা আটকে দিয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে। ওখানেই সার্থকতা। মেয়েদের 4টি বিষয় যেগুলো সব ছেলেরাই মেয়েদের মধ্যে খুঁজে বেড়ায়। নাম্বার 1, অহংকারী ও অ্যাটিটিউড মেয়েদের ছেলেরা পছন্দ করে না। নাম্বার 2, যারা প্রয়োজনের তুলনায় বেশি দেখায় তাদের ছেলেরা পছন্দ করে না। নাম্বার 3, লজ্জা জিনিসটা ছেলেরা পছন্দ করে। নাম্বার 4, অন্য ছেলেদের সাথে মেলামেশা ছেলেরা পছন্দ করে না। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল 2টি জিনিস ছাড়া: 1, জ্ঞান, আর 2, ভদ্রতা। পাখি উড়ে গেলে পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই। আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। শাসন করার মানুষ থাকতে হয়, কারণ শাসন থাকলে মানুষ কখনো নষ্ট হয় না। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। কখনো সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতকেই ভুলে থাকা যায়। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ না। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন: চোখের জল কিন্তু অভিশাপ দেয়। 2-4 দিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবন যত্ন নেওয়া হলো ভালোবাসা। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনা। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো, নিয়ম করেই তার যত্ন করতে হয়, নয়তো বেড়ে ওঠার আগেই মরে যায়। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। একজন স্ত্রী শ্বশুরবাড়িতে তখনই সম্মান পায় যখন সেই স্ত্রী তার স্বামীর কাছে সম্মান পায়। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর অবিশ্বাসের কাছেও হেরে যায়। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত: অহংকার, মিথ্যা কথা আর হিংসা। 3টা জিনিস ফিরে আসে না: সময়, কথা আর সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা ও সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা এবং হিংসা। 3টা জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। জীবনে 3টি ব্যাপারে কখনো লজ্জা পাবে না: ছেঁড়া পোশাক, গরিব বন্ধুত্ব আর বয়স্ক বাবা মা। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। আর এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যে কখনো ছেড়ে যাবে না। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরার নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব।
সরল হতে গিয়ে কেউ কেউ এতটাই সরল হয়ে পড়ে যে একসময় নিজের আত্মসম্মান বাঁচানোই দায় হয়ে যায়। মৃত্যু শুধু আমাদের দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পারা যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে গেলে টাকার প্রয়োজন হয়। নিজের বাড়ির মেয়েটাকে পরের বাড়িতে যেরকম দেখতে চান, পরের বাড়ির মেয়েটাকেও নিজের বাড়িতে সেরকম করে রাখুন। কিছু মানুষের জীবন মেহেন্দি পাতার মতো, যার বাইরে সবুজ আর ভেতরে রক্তের মতো লাল। বিশ্বাস যে করে তার থেকেও বেশি বুক আসে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য একটা ভালো মানুষকে তার জীবন থেকে সরিয়ে ফেলে। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। রূপ যৌবন তো সময়ের ব্যবধান মাত্র। আসল সুখ তো তখনই আসে যখন একজন মন বোঝার মতো মানুষ পাশে থাকে। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায়। যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না। এই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দিবে। একবার 2 বন্ধু মজা করার জন্য 3টি ছাগলের উপর 1, 2 এবং 4 লিখে একটি কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিল। পরের দিন কলেজ কর্তৃপক্ষ দেখল তাদের কলেজ ক্যাম্পাসে 3টা ছাগল ঘুরছে। সিকিউরিটি গিয়ে ওই 3টা ছাগল ধরে আনলো। তারা ছাগল 3টি ধরার পর দেখল ছাগলের উপর 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর লেখা আছে। সুতরাং তারা এটা অনুমান করলো যে এখনো 3 নম্বর ছাগলটা ধরা বাকি আছে। তারা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেও 3 নম্বর ছাগলটি খুঁজে পেল না। পাবেই বা কি করে, কারণ 3 নম্বর ছাগল তো ছিলই না। তেমনি আমরাও জীবনে অনেক সময় এই একই রকম ভুল করি, অথবা যার কোনো অস্তিত্ব নেই সেটাকেই অনেক সময় পাওয়ার চেষ্টা করি। যে ব্যক্তি আপনাকে অনেক বেশি ভালোবাসতে পারে, সে ব্যক্তি আপনাকে অবিশ্বাসী ভেবে ঘৃণাও করতে পারে, কারণ একটা সুন্দর আয়নাও একটা বিপজ্জনক অস্ত্র হতে পারে যখন এটি ভেঙে যায়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার স্রোতের শব্দ কম। যাদের ভালোবাসার গভীরতা বেশি তাদের জীবনে সুখ হয় কম, কারণ এরা অল্পতেই অনেক বেশি কষ্ট পায়। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহ করতে পারবে না সম্পর্কের বিনাশ। নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়, কারণ যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিন্তু কিছু দেয় না। কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে দূরে থাকা অনেক ভালো, এতে অন্তত নিজের আত্মসম্মানটুকু রক্ষা পায়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তা তুমি কখনোই করতে পারবে না। মনের মতো পাওয়াটা ভাগ্য, আর মনের মতো কাউকে বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। অন্যের বউ আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে এই 3টি ইঙ্গিত বারবার করবে। নাম্বার 1, আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা বলবে এবং শরীরে কিছু অঙ্গ ইচ্ছে করে দেখানোর চেষ্টা করবে। নাম্বার 2, আপনার সাথে সেক্স বিষয়ে খারাপ খারাপ কথা আলোচনা করবে। আর নাম্বার 3, আপনার গোপন কিছু কথা বারবার জানতে চাইবে। সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করে। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরুন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাড়িতে ফেলে এসেছে কিনা ড্রয়ারটা একটু চেক করে দেখবে। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে। খামের ভেতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন খুব তাড়াহুড়া করে, বললেন জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করুন, সুখে পাগলিটার দম আটকে আসবে। পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে।
লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান আর আঘাতের কথা। সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর। পথ চলা কেউ শিখিয়ে দেয় না, খারাপ সময় আর কঠিন পরিস্থিতি পথ চলা শিখিয়ে দেয়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কখনো কাউকে ঠকাতে জানে না। পার্থক্য শুধু এতটুকুই, বই থেকে শিখলে ঘুম চলে আসে, জীবন থেকে শিখলে ঘুম উড়ে যায়। দুনিয়া ততক্ষণ ভালো লাগে যতক্ষণ মন ভালো থাকে। মন খারাপ থাকলে দুনিয়াটাকে অস্বস্তি মনে হয়। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। একবার জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিষ কাকে বলে। তিনি অনেক সুন্দর একটি প্রশ্ন দিয়েছিলেন। মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তা হচ্ছে বিষ। এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা, ঘৃণা বা যে কোনো কিছুই। পরকীয়া অশ্লীলতার যুগে স্ত্রীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততার কিছু নেই। সমাজ যাদেরকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। মেয়েদের কোন জিনিস ছেলেরা পাগলের মতো চায়, তা হলো মেয়েদের মন, কারণ মেয়েরা সহজে কোনো ছেলের প্রতি গলে যায় না। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। পরিশ্রম সিঁড়ির মতো, ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকেই নিয়ে যাবে।